চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ টেস্টি খাস্তা মুচমুচে এই নাস্তা এভাবে একবার বানিয়ে নিলে দোকান থেকে ভুলেও আর কিনে খেতে ইচ্ছে হবে না। আর এগুলো একবার বানিয়ে আপনারা 1 মাস ভর এইভাবে স্টোর করে রেখেও খেতে পারবেন। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ চিনিটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি। একটা গোটা এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইসব উপকরণগুলো একদম শুকনো অবস্থায় জারের মধ্যে গুঁড়ো করে নেব। তো এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। সাধারণত যে গম ভাঙানো লাল আটা হয় আমি সেই আটা এখানে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য গোটা কয়েক কালো জিরে আর দিয়ে দেবো একদম 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা এখানে ব্যবহার করছি। এবার শুকনো উপকরণগুলো আটার সাথে খুব ভালো করে এভাবে এখানে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি ঘি। 2 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। ঘি দিলে পরে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের সাথে আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এরকম হাতের মধ্যে নিয়ে নিয়ে যদি ঘিটা কোনোভাবে দলা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো করে এভাবে চেপে চেপে ঘিটাকে আটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ঘিটাকে আটার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আটাটা কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো এ পর্যায়ে এবার আগে থেকে যে গুঁড়ো করে রাখা চিনি, সুজি আর এলাচের গুঁড়োটা আমি আটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে বাকি উপকরণগুলো এই আটার সাথে একইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এলাচ দিলে পরে এর গন্ধটা খুব সুন্দর আসে, তবে আপনারা চাইলে অন্য যে কোনো আলাদা ফ্লেভারও এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো শুকনো অবস্থায় আটার সাথে চিনি গুঁড়ো আর সুজিটা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমি এখানে 1 কাপ আটার জন্য 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই চিনিটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। আর যদি আপনারা মনে করেন যে একটু চিনির পরিমাণ কমিয়ে দেবেন তাহলে কিন্তু আর একটু কম পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। চিনি কম করে দিলে কোনো অসুবিধা হবে না। তো এবারে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আস্তে আস্তে এই সম্পূর্ণ ডোটাকে আমি মেখে নিচ্ছি। খুবই সামান্য জল দিয়ে মাখলেই হবে, কেননা এতে গুঁড়ো চিনি মেশানো আছে, তাই অল্প জল দিলেই কিন্তু আটাটা এরকম মাখা হয়ে যাবে। তো খুব একটা বেশি শক্ত করে মাখার দরকার নেই, এক্ষেত্রে আটার ডোটা হালকা এরকম নরম ভাব থাকলেও চলবে। তো ঠিক এরকম করে মেখে নিয়েছি, দেখুন একদম শক্ত না, এরকম নরম করে মেখেছি। এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রেখে দেবো। মোটামুটি এখানে 20 মিনিট মতো আমি এই আটার ডোটা রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। আর এবারে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে তারপর এই আটার ডোটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা চাকির ওপরে সম্পূর্ণ ডোটা আমি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে 2 হাতের মধ্যেখানে রেখে এরকম লম্বা একটা রোল মতো করে নিচ্ছি। তো রোলটা মাঝ বরাবর কেটে একটু ছোট করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, না তো চাকির মধ্যে ধরবে না। এইবারে এই দুটো রোল এরকম তুলে নিয়ে এসে আবারও হাতের মধ্যে রেখে এরকম করে লম্বা মতো করে নিতে হবে। দুটো রোলই এরকম প্রমাণ সাইজের হয়ে এসছে। এবার এর থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে করলে পরে খুব সহজে ঝটপট হয়ে যাবে এবং সবগুলো এক সাইজের হতে সুন্দর লাগবে দেখতে। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এর থেকে একটা টুকরো রেখে দিয়ে আমি এক এক করে
এই নাস্তাগুলো বানিয়ে নেব। তো কিছুই না, জাস্ট হাতের মধ্যে রেখে এরকম একটু লম্বা মতো করে নিতে হবে। তারপর একটু হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিলেই হয়ে যাবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। ছোটো ছোটো সাইজের বলে একসঙ্গে দুটো করে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি একসঙ্গে এরকম দুটো করে একেবারে বানিয়ে নিচ্ছি। দুই মুখ এরকম একটু সরুও করতে পারেন, আবার একটু ডিম্বাকৃতি মতো করলেও কোনো অসুবিধা নেই। তো সবগুলো আমি একইভাবে এখানে তৈরি করে নেব। খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এগুলো তৈরিও হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে কড়াইতে কিছুটা তেল নিয়েছি। তেলটা হালকা রকম গরম হলেই গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এক এক করে এই নাস্তাগুলো আমি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। শুধু কড়াইয়ের তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আর এইভাবে গরম তেলে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। তো মোটামুটি এরকম 1 মিনিট মতো আমি এরকম কড়াইয়ের তেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একই অবস্থায় এইভাবে রেখে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভাজা হবে। কিছুক্ষণ এই অবস্থায় রাখার পর দেখবেন এগুলো আপনা আপনি কিন্তু গরম তেলের মধ্যে থাকার ফলে এরকম ফাটতে শুরু করবে। তো একটা পিঠ কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠটা উল্টে দেব। তবে এই সময় এগুলো ভীষণ নরম থাকে, তাই খুব আলগা হাতে এরকম সাবধানে কিন্তু উল্টে দিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। বাকিগুলো একইভাবে এখানে আমি উল্টো পাল্টে নিচ্ছি। আর উল্টো পিঠটাও গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে এগুলো কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে খাস্তা হয়ে ভাজা হয়ে আসবে। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে উল্টো পিঠটারও ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার এগুলোকেও আমি এইভাবে উল্টো পাল্টে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো এক এক করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। তবে ভাজা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু হালকা একটু নরম থাকবে, যতক্ষণ না এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একেবারে ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু ভীষণ খাস্তা লাগে খেতে। তো সেজন্য আমি কিছুক্ষণ পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এগুলো অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। চায়ের সাথে হোক কিংবা হালকা খিদে পেলে এই খাস্তা মুচমুচে নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে। একদম একটু হালকা চাপ দিলে এরকম হাতের মধ্যে ভেঙে যাচ্ছে। আর এগুলো আপনারা অনেক দিন ধরে যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে স্টোর করেও রাখতে পারবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।